আমার প্রিয় ভাই বোনেরা, আবারও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আমি অর্ক, তোমাদের আমার মেডিকোজ লেন্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যে ডাউটটা ছিল যে আপার আইডি সেটা কি লাগবে কি লাগবে না, সেই বিষয়ে তোমাদের আজ একটা ভিডিও দিতে চলেছি। তো দেখো, প্রথমেই আমি ওয়েবসাইটে চলে এসেছি। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার, nitnta.nic.in। এইখানে এই যে এই কন্ডাক্ট অফ ন্যাশনাল এলজিবিটি কাপ এন্ট্রান্স নিট ইউজি 2025 রেজিস্টার, এইখানে একটা পিডিএফ দিয়েছে, ওরা নোটিফিকেশান জারি করেছে, সেটা আমি খুলে নিয়েছি। এইখানে এই দেখো, 24শে জানুয়ারি 2025 সালে এই নোটিফিকেশানটা এসেছিল। এখানে বলছে যে আপার আইডি প্রথমে আগে নাম ছিল হচ্ছে অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস অর এবিসি আইডি, হ্যাঁ, ইজ ডিজাইন টু যে ডিজিটালি স্টোর এ স্টুডেন্ট অ্যাকাডেমিক ক্রেডিটস, হ্যাঁ, অ্যান্ড এনসিওর এ কম্প্রিহেন্সিভ রেকর্ড অফ দেয়ার অ্যাকাডেমিক জার্নি। মানে পুরো একটা জার্নি, অ্যাকাডেমিক যে জার্নি একটা স্টুডেন্টের, সেটাই হচ্ছে আপার আইডিতে স্টোর করা হয়। কিন্তু এখানে বলে দিয়েছে দিস ইজ ক্ল্যারিফাইড দ্যাট, এটা এখানে একদম ক্ল্যারিফাই করে বলে দিয়েছে যে আপার আইডি ইজ নট ম্যান্ডেটরি ফর নিট ইউজি 2025 রেজিস্ট্রেশন। 25 সালের জন্য আপার আইডি হচ্ছে ম্যান্ডেটরি নয়। অ্যাসপিরেন্ট ক্যান কন্টিনিউ টু রেজিস্টার ফর দ্য এক্সাম using other available means, details of which shall be available in the information bulletin soon। তো যেহেতু সেই সময় ইনফরমেশান বুলেটিনটা পাবলিশড হয়নি, তাই জন্য ওখানে শুন লিখেছে, মানে ইনফরমেশান বুলেটিন যেটা পাবলিশ হবে আর কি সেই সময়ের সাপেক্ষে, তখন যেটা বলবে সেটা, মানে এখন তো ইনফরমেশান বুলেটিন পাবলিশ হয়ে গেছে, তোমরা দেখতেও পাচ্ছ। এবং আপার আইডি তোমার ম্যান্ডেটরি নয়। আপার আইডি নিয়ে ভাবনা চিন্তার কোনো কারণ নেই, ওখানে অপশান আসবে ইয়েস অর নো, আপার আইডি দেওয়ার প্রয়োজন আছে কি, মানে আছে কি নেই। তোমার যদি না থাকে তুমি সিম্পলি নো করে পাশ কাটিয়ে চলে যাবে, যদি থাকে তো ইয়েস করবে, তখন তোমার নাম্বার চাইবে যে আপার আইডি নাম্বার আছে কত কি। এটা এটা আপার আইডি মানে শুধুমাত্র তোমার যে অ্যাকাডেমিক জার্নি, মানে তুমি ক্লাস 1 থেকে প্রি নার্সারি থেকে যে তুমি এত দূর অবধি এলে, ক্লাস 10 পাস করেছো, 11 পাস করেছো, 12 পাস করবে বা করতে যাচ্ছ, হ্যাঁ, বা করে নিয়েছো, বা কলেজে পড়ছো, এই যে পুরো যে পরপর ধাপ, সেটা পুরোটা এই আপার আইডিতে স্টোর করা থাকে। প্রথমে এটা এবিসি আইডি বলে পরিচিত ছিল, তো এখন এটা আপার আইডি। তো না থাকলেও কোনো অসুবিধা নেই, এটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নয়। শান্ত মাথায় তোমরা ফর্মটা ফিল আপ করো, এই বিষয়ে ভাবনারই দরকার নেই। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।